পবন ভাই, আপনি তো হচ্ছে মোরগ সম্প্রদায় নিয়ে গবেষণা করেছেন, বই লিখেছেন। এখন আপনি আরো একটা কাজ করছেন গারো সম্প্রদায়কে নিয়ে, রাইট? সো সেই ব্যাপারে হচ্ছে যদি কিছু বলতেন। আসলে যখন এই লিটল মাস্টারটা আমার লেখা শেষ হলো, মোরগ সম্প্রদায়ের ইতিবৃত্ত, তখন আমার একটা চিন্তা আসলো যে আসলে গারোদেরকে নিয়েও আমার কাজ করার খুব আগ্রহ জন্মালো। এর আগে গারো সম্পর্কে আমার খুব বেশি জানাশোনা ছিল না। গারো সম্পর্কিত বাজারে যতগুলো বই পাওয়া যায় এবং অনেক রেয়ার বই আমি আসলে সংগ্রহ করার পরে আমার চিন্তা হয় যে হ্যাঁ, আমি একটা পর্যায়ে মন স্থির করি যে আমি গারো পাহাড়ের দেশে এই বইটা আমরা করব। তো এর পরবর্তীতে শুরু হয় আসলে এই কাজটার মূল যে যাত্রা। মানে আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার দুর্গাপুরে। তো দুর্গাপুরে আমি গত বছর জুন থেকে আমি টানা দুর্গাপুরে আছি। তো গারো পাহাড়ের দেশ বা গারো পাহাড়ের পাদদেশে গারোদের যে সংস্কৃতি, ইতিহাস, এদের যে লোকবিশ্বাস, লোকগল্প, এগুলো সব আমার আসলে জানতে হয়েছে এই বইটা নিয়ে লিখতে গিয়ে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এখানেও আসলে অনেক বিষয় জড়িত, শুধু গারো পাহাড় শুধু তো না, যেহেতু এই অঞ্চলে বেশ কিছু উল্লেখযোগ্য আন্দোলন সংগঠিত হয়েছে। টঙ্ক আন্দোলন থেকে শুরু করে পাগলপন্থী কিংবা তেভাগা আন্দোলনেরও একটা ছাপ এই অঞ্চলে ছিল, সেটা একটা বিষয়। এবং এখানকার সুষম রাজ্যের যে ইতিহাস, সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়েছে। তো যার ফলে আমার যে মূল প্রতিপাদ্য সেটা হচ্ছে সাংসারিক গারো। গারোরা এখন অনেকটাই কনভার্ট, ভিন্ন ধর্মে এরা দীক্ষিত হয়েছেন, কিন্তু গারোদের যে মূল যে ধর্মটা বা যেখান থেকে সূত্রপাত, যে সাংসারিক ধর্ম, আমার মূল টপিকটা ছিল সাংসারিকদের নিয়ে। সাংসারিকদের যাত্রাটা অনেকটাই দুর্গাপুর কেন্দ্রিক, কিন্তু সেই দুর্গাপুরেই এখন সাংসারিকদের অবস্থা খুবই নাজুক। মাত্র 4 জন ব্যক্তি এখন দুর্গাপুরে সাংসারিক ধর্ম পালন করছেন, আর বাদবাকি সবাই কনভার্ট হয়ে গেছেন। তো সেই জায়গাটা থেকে এই 4 জনও একদম বয়োবৃদ্ধ। এই প্রজন্মটা শেষ হয়ে যাওয়ার পর এই অঞ্চলে গারোদের যে মূল যে ধর্মটা বা মূল যে ভিতটা, সেই সাংসারিকরাই আসলে আর থাকছে না। তো আমার কাছে মনে হলো যে না, এই বিষয়টা নিয়ে কাজ করাটা অত্যন্ত জরুরি। সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক ক্রিটিক্যালিটিস যে ফেস করা হয়। একদম। তাহলে গারো পাহাড়ের দেশে এই বইটা আমরা পাচ্ছি কবে? এটা আগামী বইমেলায় 2027-এর বই। এবারের বইমেলায় কি চমক রয়েছে আপনার? এবারের বইমেলায় চমক হচ্ছে, এবারের বইমেলা আমরা অংশগ্রহণ করছি না। কেন বলেন তো? কারণ হচ্ছে এবারের বইমেলায় শুরু থেকে বইমেলা নিয়ে যে একটা অব্যবস্থাপনা এবং হচ্ছে একটা অনিশ্চয়তা, একটা মানে শঙ্কা প্রকাশকদের মধ্যে ছিল। নির্বাচনকালীন প্রেক্ষাপট, এর পরবর্তীতে এই যে রমজানে বিকেলের পরেই সাধারণত দেখা যায় যে আমাদের ইফতারের একটা প্রস্তুতি থাকে, ইফতারের পরবর্তীতে তারাবির নামাজের একটা প্রস্তুতি থাকে, এবং এই সময়টা সাধারণত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকে। তো আমাদের যে মূল যে ক্রেতা, যে ছাত্রছাত্রী, এরা দেখা গেছে যে ঢাকার বাইরে ম্যাক্সিমাম চলে যায়। এবং এই মেলাটা যেহেতু 26 ফেব্রুয়ারি থেকে আপনার 15ই মার্চ পর্যন্ত, এই সময়ের মধ্যে দেখা যাবে যে অধিকাংশ মানুষ কিন্তু ঢাকা থেকে গ্রামমুখী হয়ে যাবে, যার ফলে নিশ্চিতভাবে এটা ধারণা করা যায় যে এই বইমেলাটা আসলে ব্যর্থ হবে। এবং সামগ্রিক দিক থেকে এটা আসলে একটা ব্যর্থ বইমেলাই আমি বলবো। সেই জায়গাটা থেকে এতটা লোকসানের মধ্যে আসলে প্রকাশকরা যেতে চাচ্ছিলেন না। তো শুরু থেকেই প্রকাশকরা চাচ্ছিলেন না যে এই বইমেলাটায় অংশগ্রহণ করতে। অধিকাংশ প্রকাশকরা আসলে একটা পর্যায়ে অনেকেই তো অংশগ্রহণ করেছে। হ্যাঁ, এটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা অংশগ্রহণ করেছে, এবং যারা অংশগ্রহণ করেছে তাদের ম্যাক্সিমাম এখন খুব হাই হুতাশ করতেছে। মাত্র 3 দিন বা 4 দিন হলো বইমেলার, এর মধ্যে দেখা গেছে যে কোনো দিন কারো বিক্রি হচ্ছে 70 টাকা, কোনো দিন কারো বিক্রি হচ্ছে 200 টাকা, এবং এখন পর্যন্ত স্টল বানানোর কাজ শেষ হয় নাই। তার পরবর্তীতে বইমেলার মধ্যে হকার এবং মাদকদ্রব্য বিক্রির একটা ব্যাপার ঘটছে, যে দেখা গেছে যে বইমেলার যে মাঠটা সুরাদ্দি উদ্যানের বিভিন্ন পাশে একটা চরম অব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে, যার ফলে প্রকাশকরাও এখন হতাশ যারা গিয়েছেন। এবং 2024-এর বইমেলা কেমন ছিল? আমাদের কাছে 24-এর বইমেলাটা ছিল একটা অভূতপূর্ব একটা বইমেলা। আমাদের এই বইমেলাটায় অসংখ্য পাঠক আমরা পেয়েছি, এবং আমাদের খুব ভালো একটা বিক্রি ছিল অন্তত আমাদের। এর পরবর্তীতে 25-এর বইমেলাটা যেটা হলো, 25-এর বইমেলাটাও মোটামুটি ভালো ছিল, কিন্তু কিছু অব্যবস্থাপনার চিত্র আমরা 25-এর বইমেলাতেও পাই। কিন্তু সেটা 26-এর এই বইমেলায় আমার কাছে মনে হচ্ছে যে সেটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এবং এই বইমেলায় আমি আমার জায়গাটা থেকে বলতে পারি যে আমার পক্ষে এই বইমেলাটায় অংশগ্রহণ করা, আমি নৈতিকভাবে আমি মনে করেছি যে এটা উচিত হয়নি, এবং আমি করিনি সেজন্য।